আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আমি রাহাতুর রহমান রিকি, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে। আজকে আমরা ডুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি 2024-25 সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2024-25 সেশনে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখন আমরা জানব এখানে কারা কারা মূলত আবেদন করতে পারবে এবং এখানে আবেদন ফি কত ধরা হয়েছে। তো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা, সমমান পরীক্ষা ও দাখিল পরীক্ষায় যারা ন্যূনতম 50% নম্বর বা জিপিএ 5-এর ভিতরে যারা ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়েছেন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে ডিপ্লোমা বা আর্কিটেকচার প্রোগ্রামে যারা ন্যূনতম 60% নম্বর অর্থাৎ সিজিপিএ 4-এর ভিতরে যারা ন্যূনতম সিজিপিএ 3 পয়েন্ট পেয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে একটা বিশেষ একটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে যারা 2023 পরবর্তী মানে 2023 এবং তৎপরবর্তী সনে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন বা আর্কিটেকচার প্রোগ্রামে যারা কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন ফি ধরা হয়েছে 1500 টাকা করে। তো আবেদন চলমান রয়েছে। আবেদন গত মাসের 28 তারিখ সকাল 8টা হতে শুরু হয়েছে এবং আবেদন চলবে এই মাসের 30 তারিখ অর্থাৎ 30 জুন পর্যন্ত চলবে। 30 জুন বিকাল 4টা পর্যন্ত আপনারা সকলে আবেদন করতে পারবেন এখানে। এখন আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। একাধিক ডিপার্টমেন্টে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই আলাদা আলাদা বা ভিন্ন ভিন্নভাবে আবেদন করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা আপনাকে আবেদন করতে হবে। তবে 3টা ডিপার্টমেন্ট যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালর্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই 3টা ডিপার্টমেন্টের ক্ষেত্রে প্রার্থীকে একটি আবেদন করলেই হবে। আমরা জানবো ভর্তি পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে সে সম্পর্কে। আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 আগস্ট। 10 আগস্ট 2টা পর্বে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে আপনাদের সকাল 9:30 হতে 12টা পর্যন্ত এই 2.5 ঘন্টা আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সময়টাতে আপনাদের যে 9:30 থেকে 12টা পর্যন্ত যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালর্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং আর্কিটেকচার ডিপার্টমেন্ট, এই 6টা ডিপার্টমেন্টের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেটা সকাল 9:30টায় শুরু হবে এবং 12টায় শেষ হবে। 9:30 থেকে 10:30 এই 1 ঘন্টা আপনাদের লিখিত যে এমসিকিউ পরীক্ষাটা আছে সেটা অনুষ্ঠিত হবে। এমসিকিউ আপনাদের প্রথম ও দ্বিতীয় পত্র একসাথে অনুষ্ঠিত হবে এবং এরপর 10:30 থেকে 11:15 45 মিনিট আপনাদের লিখিত প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর 11:15 থেকে 12টা পর্যন্ত আপনাদের লিখিত দ্বিতীয় পত্রের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর একই দিন বিকাল 2টা থেকে 4:30 পর্যন্ত ত্রিপলি, সিএসসি, ফুড ইঞ্জিনিয়ারিং এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই 4টা ডিপার্টমেন্টের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেম 2টা থেকে 3টা পর্যন্ত আপনাদের এমসিকিউ প্রথম ও দ্বিতীয় পত্রের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একসাথে। এরপর 3টা থেকে 3:45 পর্যন্ত লিখিত প্রথম পত্রের ভর্তি পরীক্ষা হবে। এরপর 3:45 থেকে 4:30 পর্যন্ত লিখিত দ্বিতীয় পত্রের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন আমরা জানব ভর্তি পরীক্ষার মানবন্টন নিয়ে। আপনাদের যে প্রথম পত্র সেখানে থাকবে কি, সেখানে আপনাদের ভর্তি পরীক্ষা হবে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এবং ইংরেজি। পদার্থবিজ্ঞানে আপনার এমসিকিউ অংশে থাকবে 15 নম্বর, লিখিত অংশে থাকবে 25 নম্বর। রসায়নে এমসিকিউ অংশে থাকবে 15 নম্বর, রিটেন অংশে থাকবে, লিখিত অংশে থাকবে হচ্ছে 25 নম্বর। গণিতেও তাই, এমসিকিউতে 15, লিখিত অংশে আপনার থাকবে 25 নম্বর। কিন্তু ইংলিশে একটু ব্যতিক্রম আছে। ইংলিশে আপনার এমসিকিউতে 15 নম্বর থাকবে কিন্তু লিখিত অংশে আপনার 15 নম্বরই পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিততে আপনার পূর্বের যে সাবজেক্টগুলো রয়েছে পদার্থ, রসায়ন, গণিত, এদের মতো 25 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে না, সেখানে 15 নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং আপনার এখানে টোটাল মার্ক রয়েছে হলো 150 মার্কের আপনার টোটাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম পত্রে। সেখানে এমসিকিউ এবং লিখিত অংশ একসাথে রয়েছে। এবং আপনার যে দ্বিতীয় অংশ রয়েছে, দ্বিতীয় অংশটা হচ্ছে আপনার টেকনিক্যাল পার্ট। সেখানে আপনার 60 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 90 মার্কের আপনার রিটেন অর্থাৎ লিখিত অংশ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখানেও রয়েছে টোটাল 150 মার্ক, অর্থাৎ এই 150 300 মার্কের আপনার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আপনাদের 24 তারিখ 24/7 অর্থাৎ 24 জুলাই বিকাল 4টার দিকে আপনাদের যে শর্ট লিস্ট রয়েছে সেটা প্রকাশ করবে।
অর্থাৎ কারা কারা ভর্তি পরীক্ষা দিতে পারবেন সেটা তারা সেই যে শর্ট লিস্টের যে তালিকা সেটা তারা 24শে জুলাই বিকাল 4টার দিকে প্রকাশ করবে। এরপর অ্যাডমিট কার্ড ডাউনলোড। অ্যাডমিট কার্ড আপনারা ওই দিন থেকেই ডাউনলোড করতে পারবেন। 24 জুলাই থেকে শুরু করে 7 আগস্ট পর্যন্ত আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এখন আমরা জানব ভর্তি পরীক্ষায় পাস নম্বর ও কোন কোন ডিপার্টমেন্টে কতটি সিট রয়েছে সেটা সম্পর্কে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ধরা হয়েছে 40% নম্বর। সেটা আপনাকে এমসিকিউ এবং লিখিত অংশ দুইটা মিলিয়ে 40% নম্বর পেলে আপনি পাস বলে বিবেচিত হবেন। তবে এক্ষেত্রে দুটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। একটি হচ্ছে আপনাকে ইংরেজি অংশের এমসিকিউ পার্টটাতে আপনাকে ন্যূনতম 20% নম্বর পেতে হবে, এবং আরেকটি যে শর্ত রয়েছে সেটি হচ্ছে আপনার প্রথম পত্রে এবং দ্বিতীয় পত্রে আলাদা আলাদাভাবে আপনাকে 35% নম্বর পেতে হবে, এবং প্রথম পত্রে সেটা এমসিকিউ ও লিখিত অংশ মিলিয়ে 35% নম্বর, এবং দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও এমসিকিউ ও রিটেন অংশ মিলিয়ে আপনাকে টোটাল 35% নম্বর আলাদা আলাদা আপনাকে পেতে হবে। এবং এই দুইটা অংশে আলাদা আলাদা 35% নম্বর নিয়ে আপনাকে টোটাল সর্বমোট আপনাকে 40% নম্বর যদি আপনি পান তাহলে আপনি পাস বলে বিবেচিত হবেন। এখন আমরা জানবো সেটা হচ্ছে কোন কোন ডিপার্টমেন্টে কতটি সিট রয়েছে। আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং ত্রিপলি, তারপরে আপনার সিএসসি ডিপার্টমেন্ট, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এই 5টা ডিপার্টমেন্টে টোটাল 120টা করে সিট রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে, এবং টোটাল এই 5টা ডিপার্টমেন্ট মিলে সর্বমোট 600টি সিট রয়েছে। এরপর আপনার আর্কিটেকচার ডিপার্টমেন্ট, আইপিই ডিপার্টমেন্ট, তারপর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালর্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এই 5টা ডিপার্টমেন্টে আপনার প্রতিটাতে আলাদা আলাদা করে 30টা সিট, টোটাল সর্বমোট 150টি সিট রয়েছে। তো এই সব মিলে আপনার টোটাল সর্বমোট সিট সংখ্যা হচ্ছে 600 আর 150, টোটাল 750টি সিট আপনার রয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো আজকে এতটুকুই ছিল, আপনাদের ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে টুকটাক জানানোর চেষ্টা করলাম। এরপর যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্নগুলো করবেন, আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এতটুকুই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা এতক্ষণ শুনছিলেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।